অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আমরা কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই নিজের সমস্যা নিয়ে, নিজের পেরেশানি জানিয়ে আমাদেরকে কল করেছেন। কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সিয়াম, আমি রাজশাহী থেকে বলছি। আমার এক চাচার ঘাড়ে সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক। সিয়াম ভাই, আপনি আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, জানিয়েছেন যে চাচার ঘাড়ে সমস্যা। এখন চাচার ঘাড়ে সমস্যা, কিন্তু সমস্যা কি তা আমাদেরকে জানাননি, যে ঘাড়ে ব্যথা না অন্য কোনো সমস্যা। যাই হোক, আল্লাহ তাআলা আপনার চাচাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার চাচাকে সুস্থতা দান করুক, দোয়া করি আল্লাহ তাআলা দরবারে। পাশাপাশি আপনি আপনার চাচাকে এই আমলটি করতে বলুন। আপনার চাচা কাউকে দিয়ে এই আমলটি করাবে। আমলটি হচ্ছে, তার যদি ব্যথা থেকে থাকে ঘাড়ে, তাহলে ওই ব্যথার স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে এরপরে 7 বার এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমলটি আমি আরো পুনরায় একবার বলে দিচ্ছি। আপনার চাচার যদি ঘাড়ে ব্যথা হয়, তাহলে কাউকে দিয়ে ডান হাত ব্যথার স্থানে রেখে এরপরে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। এরপরে এই দোয়া, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবে। আশা করি আপনার চাচার ঘাড়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু এসএমএস এর দিকে যাব, এসএমএস পাঠ করব এবং এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দৌলতপুর থেকে একজন এসএমএস করেছেন, লিখেছেন পাইলস এর সমাধান কি, যাকে বলা হয় গ্যাস রোগ, পাইলস। এই পাইলসের সমাধান কি? আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে দূর করে দিয়ে। পাশাপাশি আপনি আমল করুন রুহানি চিকিৎসার উপরে। এই রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ এভাবে আদায় করবেন, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করে এরপরে যে সূরা মিলাবেন, সেই সূরাটি হচ্ছে সূরা আলাম নাসর। সূরা ফাতিহা এর সাথে সূরা আলাম নাসর পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এরপরে সূরা ফিল পাঠ করবেন। এভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পরে 70 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি আপনি 70 বার পাঠ করবেন।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এভাবে আপনি কিছুদিন আমল করুন, আশা করি আপনার পাইলসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন, লিখেছেন বুকে ব্যথা হলে কি করতে হবে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। যাদের এই বুকে ব্যথা বা হার্টের সমস্যা রয়েছে তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করবেন। রুহানি চিকিৎসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে নিজের উপরে ফুঁক দিবেন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনাদের বুকের সমস্যা, হার্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে এক ইসলামী বোন। তিনি SMS করে লিখেছেন যে সন্তান হচ্ছে না অনেক দিন যাবত। তো আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। আল্লাহ তাআলা আপনাকে পরহেজগার, আদববান, ফরমাবরদার, আপনার বাধ্য আল্লাহ তাআলার ইবাদত পরায়ণ এমন এক সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি এই ওয়াজিফাটি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। 300 বার এই আমলটি করবেন। আপনি এবং আপনার স্বামী, হাজবেন্ড উভয়ে এই আমলটি করতে পারবেন। এভাবে আপনারা আমল করুন, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বাচ্চার অনেক জিদ এবং অবাধ্য। আল্লাহ তাআলা যে সকল বাচ্চা অবাধ্য রয়েছে, যে সকল সন্তান অবাধ্য রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের পিতামাতার ফরমাবরদারি বাধ্য করে দিক। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকেও বাধ্য করে দিক। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে যখন আপনার সন্তান ঘুমাবে তখন ঘুমন্ত অবস্থায় 3 ফুট দূর থেকে, অর্থাৎ প্রায় 3 হাত দূরে থেকে একজন নামাজি ব্যক্তি সূরা ইখলাস উচ্চ আওয়াজে পাঠ করবে। উচ্চ আওয়াজে সূরা ইখলাস একবার পাঠ করবে। তো মনে রাখবেন আওয়াজ এতটুকু উঁচু হবে যে তার কান পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু সে যেন ঘুম থেকে জেগে না যায়, এদিকেও আপনার খেয়াল রাখতে হবে। এভাবে আমল করুন, আশা করি আপনার সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমলদার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন সিরাজ ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে নাভিতে হানিয়া হয়েছে, এটা দূর করার রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের উপরে ফুঁক দিন। আপনি এভাবে আমল করুন, আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি যোগাযোগ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতের মাধ্যমে আপনার উপকার সাধিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, জানিয়েছেন যে হাঁপানি সমস্যা, এজন্য কি করব? আল্লাহ তাআলা আপনার হাঁপানি সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন। 9 বার ইয়া কাবীরু পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর পানিতে ফুঁক দিয়ে আপনি ওই পানি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার মাধ্যমে আপনার হাঁপানি সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে
5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা 10 গ্রাম মুনাক্কা, 10টি বাদাম এবং 5টি গোলমরিচ একত্রে নিয়ে রাত্রে খাওয়ার পূর্বে, রাত্রে ঘুমানোর পূর্বে আপনি খেয়ে নিন। আশা করি এর মাধ্যমে আপনার হাঁপানির সমস্যা দূর হয়ে যাবে। তবে এই আমলটি করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয়, ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে এই আমলটি আপনি করতে পারেন, তখনই আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলসের দিকে যাব, আপনাদের কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল হাসান নিলয়, আমি কুমিল্লা চাঁদপুর থেকে বলছি। আমার আব্বু পিত্তথলিতে পাথর, কি জরুরত আছে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফা দান করুক। দোয়া করি নাজমুল ভাই, আপনি আমাদেরকে জানালেন আপনার বাবার পিত্তথলিতে পাথর, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার বাবাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার বাবাকে, আশা করি এর মাধ্যমে শিফা অর্জিত হবে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার লিখবে, 46 টাইম 46 বার লিখবে। লিখে এরপরে ওই কাগজটি কোনো পানি ভর্তি বোতলে ঢেলে দিবে, এরপর ওই পানি থেকে পানি পান করবে। এভাবে আমল করার মাধ্যমে আশা করি পিত্তথলির পাথর ভিতর থেকে গুঁড়ো হয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বের হয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টঙ্গী গাজীপুর থেকে সাকিব বলছি। আমার মায়ের খাবার হজম হয় না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে সাকিব ভাই টঙ্গী থেকে কল করেছেন, জানিয়েছেন মায়ের খাবার হজম হয় না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার মায়ের এই সমস্যাকে দূর করে দেখ। সাধারণত আজকাল আমাদের পরিবেশে এই সমস্যাটি খুব প্রকট আকার ধারণ করেছে। অধিকাংশ জায়গায় এই কথা শোনা যায় যে খানা খাই কিন্তু হজম হয় না, সমস্যা লেগেই থাকে। তো এটা আসলে খানার দোষ নয়, দোষ হচ্ছে আমাদের নিজেদের। আমরা খানা খাই কিন্তু খানার নিয়ম মেনে খাই না, খানাকে যেভাবে খাওয়া উচিত আমরা সেভাবে খাই না। আসলে প্রতিটা জিনিসের সাইড ইফেক্ট রয়েছে। আমরা যেই কাজ করি না কেন, ওই কাজের মধ্যে যদি আমরা বেশি প্রেশার দিয়ে দেই বা ওই কাজটি যেভাবে করা উচিত ওই কাজটি যদি সেভাবে না করে অন্যভাবে করতে চাই, তখনই এটা সাইড ইফেক্ট ধরা পড়ে। তো আপনি দেখবেন সায়েন্স এটাই বলে, ডাক্তার এটাই বলে যে খানা কিভাবে খেতে হবে, যেভাবে বলে আমরা ওইভাবে খাই না। যেমন খানাকে সুন্নত মোতাবেক যদি আমরা খাই, সুন্নত অনুযায়ী যদি খাই, তাহলে আমাদের পেটের সমস্যা হওয়ার কথা না। কিন্তু আজকাল এমন হয় যে আমাদের মানে প্রায় সবারই পেটের সমস্যা লেগেই থাকে। আর ডাক্তাররা বলে যে খানার মাধ্যমে পেটের যে সমস্যা হয়ে থাকে তা খানার মাধ্যমে হয়ে থাকে। তো আমাদের খানা ঠিকমতো নেওয়া উচিত, সুন্নত অনুযায়ী খাওয়া উচিত। আমরা যদি সুন্নত অনুযায়ী খাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের খানা হজম হবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি পরামর্শ দেব আপনার আম্মুকে যে আপনার আম্মুকে বলবেন ছোট ছোট লোকমায় ভালোভাবে চিবিয়ে খেতে। ভালোভাবে চিবিয়ে খেলে, ছোট ছোট লোকমায় খেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটে গিয়ে খানা খুব দ্রুত হজম হবে। আমরা বড় বড় গ্রাস করি, বড় বড় লোকমা নেই, এরপরে খাই। এই কারণে আমাদের ভিতরে যে হজম যেই বিষয়টা যে হজম হওয়ার রয়েছে ভিতরে, ওই হজম আমাদের হয় না বেশি খানা একত্রে যাওয়ার কারণে। যদি আমরা ভালোভাবে চিবিয়ে খেয়ে নিই তখন আমাদের হজম শক্তিটা বেড়ে যায়। আর পাশাপাশি আপনার আম্মুকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন। রুহানি চিকিৎসা হচ্ছে খানার পূর্বে, অর্থাৎ যখনই খানার লোকমা নেবে, খানা খাওয়ার লোকমার পূর্বে ইয়া ওয়াজিদু পাঠ করে নেবে। প্রত্যেক লোকমা খাওয়ার পূর্বে ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু এই ওজিফা পাঠ করে খানা খাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পেটের সমস্যা হবে না, পেটের রোগ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি পেটের
যে হজম শক্তির সমস্যা তাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি সিলেট থেকে বলছি, উবাইদুল হক। আমার চোখের সমস্যা, এটার কোনো চিকিৎসা? জি, আমাদেরকে উবাইদুল হক ভাই সিলেট থেকে কল করে জানালেন যে চোখের সমস্যা, এটার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার চোখ এর সমস্যা দূর করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি এই আমলটি করুন। ডান হাত কপালে রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবেন, তবে এক নিঃশ্বাসে পাঠ করবেন। ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, এভাবে 11 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি 2 হাতের আঙ্গুলগুলো মুষ্টি করে নেবেন, গোল করে নিয়ে এরপরে আঙ্গুলের উপরে ফুঁক দিয়ে তার চোখে মালিশ করে নেবেন। আশা করি এভাবে আমল করার মাধ্যমে আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে সিলেট থেকে কল করেছেন, সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি চোখের সমস্যার জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায়, যা গোলাপ জলের মধ্যে ওই তাবিজটি ভরে এরপরে গোলাপ জলের পানি চোখে লাগাতে হয়। আপনি ওই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার শিফা অর্জিত হবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি খালেকুজ্জামান, নারায়ণগঞ্জ ডিয়ারা থেকে। সমস্যা, আমার স্ত্রীর হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এটা রুহানি চিকিৎসা যাচ্ছিলাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যাকে দূর করে দেখ। খালিকুজ্জামান ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করে জানালেন যে আপনার স্ত্রীর হাঁটুতে সমস্যা এবং কোমরে ব্যথা। আপনার স্ত্রীকে কোমরে ব্যথার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলবেন। প্রতিদিন সকালে ফজরের নামাজের জন্য যখন উঠে, একটু তাড়াতাড়ি উঠে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, ওই শুরুর দিকেই সুন্নত নামাজ আদায় করে নেবে। এরপরে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। 41 বার সূরা ফাতিহা পাঠ করবে শুরুতে এবং শেষে। দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে ফজরের ফরজ নামাজ আদায় করবে। অর্থাৎ ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। আশা করি এভাবে আমল করার মাধ্যমে আপনার স্ত্রীর কোমরে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর হাঁটুর জন্য আপনি এই আমলটি করতে বলুন আপনার স্ত্রীকে যে ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করে নেবে। আশা করি ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমলের পাশাপাশি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদ, এখানে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়। যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায়। কালো দমকৃত সুতা ব্যবহার করতে বলুন আপনার স্ত্রীকে, আপনি সংগ্রহ করে তাকে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে তার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কলস এবং উত্তর SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। সময় একেবারে শেষের দিকে, বিদায় নিতে হবে। আসুন আমরা দোয়া করে নেই অনুষ্ঠান শেষ করার পূর্বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মুলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা হালাল রুজি অন্বেষণ করছে তাদেরকে হালাল রুজি দান করো ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মুলা, যারা বেকারত্বতায় ভুগছে তাদের বেকারত্বতা দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যে সকল ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে যে সমস্যায় নিয়ে আমাদেরকে কল করেছে, SMS করেছে, সকলের সকল সমস্যা, সকল রোগকে, সকল পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী বা ইসলামী বোন
দোয়ার সাথে আমিন আমিন বলছে তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, যারা পেরেশানগ্রস্ত তাদের পেরেশানি দূর করে দাও, যারা মালিক ও মাওলা বিপদ আপদে রয়েছে তাদের বিপদ আপদ দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো